অবস্থা দেখছো, কি পরিস্থিতি দেখছো, কতটা ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে ওইখানে? দেখো ভয়াবহ যে বিপর্যয় নেমেছে তা কিন্তু ছবি দেখলেই আরো স্পষ্ট হবে। ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে ইন্ডিয়ান আর্মি তারা কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে, সঙ্গে এনডিআরএফ আধিকারিক। তারই পাশাপাশি দেখলে দেখা যাবে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম তারা কিন্তু এই মুহূর্তে উদ্ধার কাজ চালাচ্ছে। এবং ছবি তুমি দেখতে পাচ্ছ যে সেট তৈরি করা হচ্ছিল এভাবে গোডাউনের, সেটা নিম্নমানের যে কোনো যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছিল বা জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল, সেই সেট দেখলেই কিন্তু ইতিমধ্যে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। যে ছবিটা আমি একবার দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে এনডিআরএফ আধিকারিক থেকে শুরু করে সেনা আধিকারিক তারা কিন্তু প্রত্যেকে উপস্থিত রয়েছে, দমকল আধিকারিক এবং সেনার যে আধিকারিক তারা এই মুহূর্তে যে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে সেগুলো কিন্তু সরানোর যে কাজ করছে সেটা তুমি ছবিতে এবং নিউজ 18 বাংলার দর্শকদের আমরা টপ শটের মাধ্যমে দেখাচ্ছি। এবং ছবি তুমি লক্ষ্য করতে পারছো ঠিক সকালের পরবর্তী ক্ষেত্রে যখন এখানে কাজ চলছিল এই সেট গোডাউনের আচমকা কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ইতিমধ্যে 13 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে, এমনটাই সেনাদের পক্ষ থেকে দমকলের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। আরও ভিতরে বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই দমকল আধিকারিক থেকে শুরু করে এনডিআরএফ আধিকারিক, সেনা জওয়ান তারা কিন্তু প্রত্যেকে এই উদ্ধার কাজ চালাচ্ছে। এবং যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু ছবি দেখলে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। তোমার কাছে ছবি দেখলে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এবং স্থানীয়রাও অভিযোগ করছেন, রাকেশ সিং অভিযোগ করলেন নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে এই গোডাউন। আরো একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কতটা ভয়াবহ ছিল, কিভাবে ভয়ঙ্করভাবে জনপঞ্চাশেক মানুষের মাথার ওপরে ভেঙে পড়লো এই গোটা গোডাউনটা। দেখুন কত বড় গাফিলতি ছিল, কত বড় দুর্নীতি ছিল এর মধ্যে, না হলে এরকম ভাবে ভেঙে পড়তে পারে না। নদিয়া, মুর্শিদাবাদ জানা যাচ্ছে এখনো পর্যন্ত সেখান থেকেই শ্রমিকরা এসেছিলেন কাজ করতে এবং আজকে দুপুর 12:30 নাগাদ এইভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা কারখানা। দেখছেন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখাচ্ছি কতটা ভয়াবহ ছিল তাদের কাছে যারা কাজ করছিলেন ওই এলাকায়। আর স্থানীয় মানুষ নাকি সেখানে ধুলোর ঝড় দেখতে পান, স্থানীয় মানুষরাই প্রথম যান, তারা গিয়ে উদ্ধার কাজে হাত লাগান, অনেকে খোঁজ করেন কেউ কি আছেন ধ্বংসস্তূপের নিচে, কেউ কি আছেন। ধুলোর ঝড় ওঠে অয়ন, সেই সময় স্থানীয়রা ঘটনা বুঝে ওঠার আগেই যখন পৌঁছন তখন তারা শুধুই আর্তনাদ, চাপা কান্নার আওয়াজ শুনতে পান। তারা বুঝে উঠতে পারেননি যে কি হয়ে গেল মুহূর্তে। লোহার বিমের স্ট্রাকচার সরিয়ে এখনো উদ্ধার কাজ চলছে। সহকর্মী অনুপ রয়েছেন, সরাসরি চলে যাই অনুপের কাছে। অনুপ, আমরা একটু উঁচু থেকে এই জায়গাটার ভিউটা পাচ্ছি আর দেখতে পাচ্ছি কিচ্ছু বাকি নেই। তুমি নিজেও ধ্বংসস্তূপের ওপরেই দাঁড়িয়ে রয়েছো, এখনো ফাঁকে কেউ আটকে রয়েছে, নিচে কেউ রয়েছে? ঠিক আছে দাঁড়াও দেখছি। আরে একটা জায়গায় উঠতে পেরেছি কাজ করলে। দেখো যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি নিউজ 18 বাংলার দর্শকরা তারাও দেখছে যে ছবিতে একেবারে লক্ষ্য করা যাচ্ছে সেনা জওয়ান, যে একজন সেনা জওয়ান ঠিক সামনের সারি থেকে দাঁড়িয়ে আছে, লোহার যে বিম সেই বিমের উপরে দাঁড়িয়েই কিন্তু তিনি লক্ষ্য করছেন যে ভিতরে আর কেউ কোনোভাবে আটকে রয়েছে কিনা। যেহেতু মনে করা হচ্ছে ভিতরে এখনও বহু সংখ্যক মানুষজন যারা আটকে থাকতে পারে, যারা বিভিন্নভাবে কাজ কর্মসূত্রে এখানে ছিলেন। এবং এই মুহূর্তে যে ছবি তুমি আবার একবার দেখাতে বলবো যে ক্রেন, একটি ক্রেন যেমন কাজ করছিল আরও একটি ক্রেন, হাইড্রোলিক ক্রেন আনা হয়েছে উদ্ধার কাজের জন্য। ভিতরে গ্যাস কাটার দিয়ে কাজ করা হচ্ছে, যে সমস্ত মানুষ যারা এখনো পর্যন্ত আটকে আছে শ্রমিকরা তাদেরকে বের করার ইতিমধ্যেই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু আগেই শুরু করা হয়েছে। এনডিআরএফ আধিকারিক থেকে শুরু করে সেনা জওয়ান তারা প্রত্যেকে এই উদ্ধার কাজ যুদ্ধক্ষেত্রের মতো তারা কিন্তু কাজ করে চলেছে। এবং একটি যেমন ক্রেন তুমি লক্ষ্য করতে পারলে আরও একটি ক্রেন আনা হলো, অর্থাৎ এই যে ধ্বংসস্তূপ সেই ধ্বংসস্তূপ সরিয়ে যারা ভিতরে এখনো আটকে রয়েছে তাদেরকে বের করার সমস্ত রকম চেষ্টা করবে। তার কারণ প্রত্যক্ষদর্শী তারা কিন্তু বলছিল হুড়মুড়িয়ে যখন ভেঙে পড়ে কার্যত ঝড়, ধুলো ঝড়ের মতো কিন্তু এই পরিস্থিতি এখানে হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে মানুষের মধ্যে আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়। এবং কলকাতা পুলিশের আধিকারিক থেকে শুরু করে উচ্চ পদস্থ আধিকারিক তারা যেমন প্রত্যেকে সেখানে উপস্থিত হয়েছেন, তারই পাশাপাশি দেখলে দেখা যাবে এই মুহূর্তে হাইড্রোলিক যে ক্রেন সেই ক্রেন দিয়ে ধ্বংসস্তূপ সরানোর যেমন কাজ করছে, অন্যদিকে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম, দমকল আধিকারিক এবং সেনা জওয়ান। আর কিছুক্ষণের মধ্যেই আলো পড়ে যাবে, তাই দ্রুততা যেমন প্রয়োজন উদ্ধার কাজে তেমনি সতর্কতা প্রয়োজন উদ্ধার কাজে। কারণ যদি কেউ আটকে থাকেন তাহলে তাদের ক্ষতি হতে পারে। কতটা এই দুটো বিষয়টা মানা হচ্ছে এবং কতটা মেনে তারপরে তারা উদ্ধার কাজ করছেন। আলো পড়ে গেলে, অন্ধকার হয়ে গেলে উদ্ধার কাজ আরো কঠিন হবে। অনুপ,
দেখো প্রত্যেকটি বিষয় তারা কিন্তু নখদর্পণে রাখছে বা পর্যালোচনা রাখছে এবং ইতিমধ্যেই যাতে আলো পড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই বিষয়টি তাদেরও কাছে পরিষ্কার, সেই কারণে যারা বিদ্যুৎ দপ্তরের আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই বিকল্প যে ব্যবস্থা সেই ব্যবস্থা যাতে করা হয় সেরকম কিন্তু ঘোষণা করা হয়েছে এবং আলাদাভাবে পর্যাপ্ত যাতে এখানে লাইটের ব্যবস্থা করা যায়, রাতের মধ্যেও কিন্তু যাতে ধ্বংসস্তূপ সরানো যায় সেই সমস্ত বিকল্প পথ তারা কিন্তু ইতিমধ্যেই অবলম্বন করছে। এবং ছবিতে তুমি দেখতে পাচ্ছ যেখানে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে একেবারে, সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেনা জওয়ান তারা যেমন উদ্ধার কাজ শুরু করেছে, তারই পাশাপাশি দমকল আধিকারিক, অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক তারা কিন্তু বিকল্প কি ব্যবস্থা করা যায়, কারণ কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে, অর্থাৎ যাতে এই বিপর্যয় যে পরিস্থিতি রয়েছে সেটা ধ্বংসস্তূপ হয়ে রয়েছে সেখান থেকে যাতে উদ্ধার কাজ কোনোভাবে খামতি না থাকে সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। বিকল্প আলো বা লাইটের ব্যবস্থা করা হবে, কারণ রাতেও কিন্তু এই ধ্বংসস্তূপ সরানোর কাজ করা হবে। ইতিমধ্যেই সেই সমস্ত ব্যবস্থা যেমন করা হচ্ছে এবং ছবি দেখাবো পরিবারের কয়েকজন ইতিমধ্যেই সদস্য তারাও যেমন এখানে এসছেন এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারাও রয়েছেন, ভিতরে কেউ আটকে রয়েছে কিনা এই সমস্ত বিষয় তারা কিন্তু খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত 13 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং অন্যদিকে বলা হচ্ছে এখনো ভিতরে যারা বিভিন্ন জেলা থেকে কর্মসূত্রে যারা এখানে কর্মী তারা কাজে আসেন, তারা কিন্তু কাজে ছিলেন, কাজ চলছিল, সেই সময় আচমকা ভেঙে পড়ে, তাদেরকে উদ্ধার কাজের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং কয়েকজন পরিবারের একটু জানার চেষ্টা করো এর মাঝে যে কোন কোন জেলা থেকে এসেছিলেন শ্রমিকরা। 1 নম্বর শম্ভু বেড়া, যিনি এই গোডাউনের মালিক, তিনি কোথায়? একেবারেই, এবং তিনি আনোয়ার খান ঘনিষ্ঠ, সেই আনোয়ার খানকেও আমরা শুনছিলাম স্থানীয়রা তারা নাকি আনোয়ার খান এসেছেন 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কিন্তু তাকে তাড়িয়ে দিয়েছেন সেখান থেকে, তিনিও এখানে খাপ খুলতে পারেননি, তিনিও এসে কোনো কথা বলতে পারেননি। আমরা খোঁজ লাগানোর চেষ্টা করব যে সত্যি এখানে কি ধরনের বেনিয়ম হয়েছিল। আমরা কথা বলেছিলাম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে, তিনি বলছেন যদি পুঙ্খানুপুঙ্খ সব নিয়ম মানা হতো তাহলে এই ধরনের বিপর্যয় ঘটতো না। সেনা যেমনটা দেখছে দীপঙ্কর কোথায় পিসিআর কয়েকটা প্রশ্ন যেখানে আমাদের উঠে আসবে স্বাভাবিক। এক হচ্ছে যে এই কাঠামোর ক্ষেত্রে যে আমাদের নকশা যেটাকে বলি ডিজাইন ড্রয়িং ডিটেলিং সেটা অ্যাপ্রুভ ছিল কিনা এবং যারা কাজ করছিলেন তারা অ্যাডিকুয়েটলি দক্ষ যোগ্য এবং অভিজ্ঞ ছিলেন কিনা যারা নির্মাণকারী সংস্থা। 3 নম্বর হচ্ছে এই ধরনের ঘটনা তখন ঘটতে পারে যে যখন বিশেষত এটা বিম কলামের বাড়ি নয়, এটা আপনারা দেখছেন যে স্টিল ফ্রেম স্ট্রাকচার, তাহলে এই ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আড়াআড়ি সাপোর্ট যেটাকে বলি ল্যাটারাল সাপোর্ট সেটা যদি দুর্বল হয় বা মাঝখানের যদি কোথাও কোনো কলাম সেটেল করে গিয়ে থাকে তাহলে আশেপাশের এই গোটা বিস্তীর্ণ অঞ্চলের বিম কলাম সবগুলোই হচ্ছে একসাথে নিয়ে ভেঙে পড়ে। মাঝখানের কোনো কলাম, এই কলাম যেটা এর আগে তৈরি হয়ে গেছিল কিন্তু সেটা যথেষ্ট পোক্ত ছিল না, এখন এই পোক্ত যদি না থাকে তার একটা কারণ হতে পারে তার জয়েন্ট ফেল করতে পারে, বিম কলামের জয়েন্ট যদি ওয়েল্ড দিয়ে করে থাকে, অথবা সেই কলামটা সেটেল করে গিয়ে থাকতে পারে, মাটি যদি নরম থাকে এবং সেখানে যদি উপযুক্ত পরীক্ষা না করে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্মাণ সামগ্রীর মান সেটাতেও হচ্ছে যে কোথাও আপোষ হয়েছে কিনা। একটা জিনিস নির্মাণের ত্রুটি কোথাও ছিল, অ্যান্ড ত্রুটি মানে এটাকে যদি আপনি বলেন বেনিয়ম, নিশ্চিতভাবে বেনিয়ম, ফলে এখন সেই নিয়মটাকে ধরা ঠিক সময় যদি ধরতে পারা যেত তাহলে বিপর্যয়টা আটকানো যেত। বেনিয়ম ঠিক সময়ে ধরা যায়নি রুমেলা, কিন্তু যারা বেনিয়ম করেছে, যারা ত্রুটি রেখে এই গোডাউন তৈরি করেছে তাদেরকে তো ধরতেই হবে, তাদের কাছে যেতেই হবে। তাদের কাছে আমাদের প্রশ্ন এটাই থাকবে যে তারা বেনিয়ম করবে, তারা নিম্নমানের সামগ্রী ব্যবহার করবে, প্রভাবশালী হওয়ার সুযোগে, শাসক নেতা তৎকালীন হওয়ার ঘনিষ্ঠ হওয়ার সুযোগে তারা অন্যায় করবে আর খেসারত দিতে হবে এই মানুষগুলোকে যারা রুজি রুটির টানে এসেছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে। অয়ন, আমরা বরং গ্রাফিক্যালি সেই ছবিটা একবার দেখাই আমাদের দর্শকদের যে এই হচ্ছে জায়গা আর এই হচ্ছে নির্মীয়মান গোডাউন, যেই গোডাউনটি কিভাবে ধসে যায়, গোডাউনের ছাদ ধসে যায় এবং কর্মী যারা এখানে কাজ করছিলেন সেই শ্রমিকরা বেলা 1টা নাগাদ, 12:30 থেকে 1টা নাগাদ এই ঘটনা, দুপুরের সময় তারা কাজ করছিলেন, সেই সময় এই ঘটনা ঘটে। স্থানীয়দের একাংশ তারা বলছিলেন যে এই যে টিনের শেড সেটা নাকি একটু নড়বড়ে হয়ে গিয়েছিল এবং সেটাই নাকি ঠিক করতে শ্রমিকরা একজোট হয়ে কাজ করছিলেন আর তারপর আবার বিপত্তি এবং এই অবস্থা। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা দেখানোর সময় নিউজ 18 বাংলা যারা দর্শক এই মুহূর্তে তাদেরকে একটু মনে করানোর চেষ্টা করব যে কি মর্মান্তিক ভাবুন তো, কাজ করছিলেন হঠাৎ একেবারে চাঙড়ের পর চাঙড়, চাঙড়ের পর চাঙড়, ভারী ভারী চাঙড় পড়ে গেল মাথার ওপরে, ভেঙে পড়লো এবং তারপরে বাঁচার আরতি,
বাঁচার আরতি, হাত দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে, সেইখান থেকে টেনে তোলার চেষ্টা, আর কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে আসবে, কিভাবে উদ্ধার কাজ হবে। যদিও সব দিক থেকে তৈরি হয়ে প্রশাসন নেমেছে এই উদ্ধার কাজে, কিন্তু এবার রুমেলা হাসপাতালে একটু যাওয়ার প্রয়োজন আছে।